শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের জলবিদ্যুতের উপর বিগত 7 বছর যে সকল প্রশ্ন এসেছিল আমি সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেব এবং আশা করি তোমাদের এই প্রশ্নগুলি আমি আজকে যেগুলো তোমাদের জন্য আমি সমাধান দেব সেইগুলো প্র্যাকটিস করার পরে যদি তোমরা বুঝে প্র্যাকটিস করতে পারো আমি যে কথাগুলি বলবো, তাহলে আশা করি তোমাদের এক্সট্রা কোনো বই পড়তে হবে না। আমার এই এমসিকিউর সাথে আমি অনেক ইনফরমেশন দেবো, মুখে হয়তো বলবো, হ্যাঁ ব্যাখ্যা দেবো, তোমরা সেইগুলো মনে রাখতে পারলে তোমরা সব ইনশাল্লাহ আনসার করতে পারবা। এই অধ্যায় থেকে যা যা আসবে তোমরা সম্পূর্ণই উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি তাহলে। প্রথমে এখানে দেখো দেয়া আছে 1 সেকেন্ডে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, এই যে চার্জ প্রতি সেকেন্ডে চার্জের প্রবাহকে বলি আমরা এম্পিয়ার, সো একে বলি আমরা 1 এম্পিয়ার। আচ্ছা, তারপর দেখো, তারপর এখানে বলে দেয়া আছে আর ভোল্ট মানে হচ্ছে প্রতি, মানে হচ্ছে একটি আধান সম্পন্নের জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে কি ভোল্ট, ঠিক আছে। এরপর দেখো এখানে কি বলা আছে, 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত। তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে কত, এখানে হচ্ছে তোমার আধান বাই সময় অর্থাৎ 10/5 ইকুয়াল কত হবে 2। তাহলে এখানে দেখো আনসারটা কত আসে 2 এম্পিয়ার। আচ্ছা, আমরা এখানে মুখে মুখে উত্তর দেওয়ার চেষ্টা করব, কোনো ক্যালকুলেটর ইউজ করব না। যদি আমাদের নিজেদের কোনো মানে আমার যদি টার্গেট থাকে যে আমি ক্যালকুলেটর ইউজ করব না, তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ পারবো। তাহলে দেখো হয়তো 2-1 জায়গায় একটু সমস্যা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কিন্তু উত্তর করতে পারবে এখান থেকে। আচ্ছা, পরবর্তীতে দেখো শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ কত, এটা মুখস্থ মান এবং এটা হচ্ছে তোমার দেখো 3000 থেকে 50,000-এর মধ্যে, 3000 থেকে 50,000 এই রেঞ্জটা হচ্ছে তোমার শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ। নিচের কোনটির পরিবাহকত্ব বেশি? পরিবাহকত্বটা বিষয় নির্ভর করে হচ্ছে তোমার আপেক্ষিক রোধের উপর। যে পদার্থের আপেক্ষিক রোধ যত বেশি তার পরিবাহকত্ব তত কম। এখানে তুমি যদি মনে রাখো সোনার কিন্তু তুমি জানো হচ্ছে 2.44। তারপর এখানে গ্রাফাইট যেটা হীরা, এখানে দেখো হীরার হচ্ছে তোমার হীরার হচ্ছে তোমার মনে হয় 1.59। তারপর তামার আছে তোমার, তামার হচ্ছে 1.68, সরি এটা হচ্ছে রূপার, এটা হচ্ছে তোমার হচ্ছে তামার, আর এটা হচ্ছে তোমার সোনা। আর গ্রাফাইট হচ্ছে 2.5, গ্রাফাইট হচ্ছে তোমার 2.5। তো এখানে দেখো তো কোনটা সবচেয়ে বড়, সবচেয়ে ছোট কোনটা, এইখান থেকে সবচেয়ে ছোট মানে হচ্ছে রোধ কম, সবচেয়ে কম রোধ হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে 10⁻8, এটা হচ্ছে তোমার 10⁻8, এটা হচ্ছে তোমার 10⁻8, বাট এটা হচ্ছে তোমার 10⁻6। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে এখানে সবচাইতে কম, হ্যাঁ সবচাইতে কম যেটা হবে, আমরা এখানে বিষয়টা কিভাবে জানি একটু মনে রাখবে এরকম ভাবে যে রুথা তোমার হচ্ছে রুথা শুগ্রা হীরা বাতাস। এখানে দেখো বাতাস মানে এরকম রুথা শুগ্রা, তাহলে হচ্ছে দেখো রূপা, তামা, সোনা, গ্রাফাইট, হীরা আর হচ্ছে বাতাস। এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারো তাহলে বুঝবা। তাহলে এখানে দেখো তো সবচেয়ে কম কোনটার আছে, পরিবাহকত্ব বেশি হবে যার রোধ বেশি তার পরিবাহকত্ব কম, ঠিক আছে। তার রোধ যার কম তার পরিবাহকত্ব বেশি, তার মানে সবচেয়ে কম কার আছে দেখো হীরার। এটা আমি একটু মনে রাখবো এরকম ভাবে, রোথা শুগ্রা আর হচ্ছে কি হিবা, এটা মনে রাখতে পারে, হিবা। তো রোথা শুগ্রা হিবা এই হচ্ছে 3 বোন, আর 3 বোনের সিকোয়েন্সটা হচ্ছে এরকম। তাহলে এই রোথা হচ্ছে রূপা, হ্যাঁ রূপার, এটা হচ্ছে রূপা। এই রূপার যে রোধ সেটা কিন্তু তামার চেয়ে কম, রূপার আপেক্ষিক রোধ তামার চেয়ে কম। আবার সোনার হচ্ছে তার চেয়ে কম, এটা হচ্ছে সোনা। তারপর হচ্ছে গ্রাফাইট, এটা হচ্ছে কি গ্রাফাইট। আর এরপরে আছে কি হীরা আছে। এরপরে আছে কি দেখো, এরপরে আছে হচ্ছে তোমার এইখানে তোমার আছে হচ্ছে কি বাতাস, এরপরে কি আছে বাতাস। তাহলে এখানে লক্ষ্য করে দেখো সবচেয়ে কম কার, রূপার, তারপর তামা, তারপর সোনা, তারপর গ্রাফাইট, তারপর হচ্ছে কি হীরা, তারপর হচ্ছে বাতাস। তাহলে আমরা একটু মনে রাখবো যে এখানে প্রশ্ন যেহেতু বলা আছে পরিবাহকত্ব কার বেশি হবে, তাহলে এখানে যার আপেক্ষিক রোধ কম, আপেক্ষিক রোধ কার কম, রূপার পর কি আছে দেখো তো এখানে রূপা, এরপর কি আছে দেখো তো রূপা সবচেয়ে কম। এখানে যারা উপস্থিত আছে তার মধ্যে সোনার হচ্ছে আপেক্ষিক রোধ কম, আর গ্রাফাইটের সোনার চেয়ে বেশি, হীরার বেশি, বাতাসের বেশি, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে সোনা হবে। সঠিক উত্তর কোনটা হবে, সোনা। আচ্ছা, তারপর দেখো এখানে পরবর্তী প্রশ্ন যেটা বলে যে এই চিহ্নটা আসলে এটা হচ্ছে ধারকের চিহ্ন, সো ধারক, অবশ্যই এটা ধারক হবে। তারপরে এখানে দেখো প্রশ্নটা কি বলছে,
এইখানে যে প্রশ্নটা বলেছে তোমাকে যে সি বিন্দুর বিভব কত, তো সি বিন্দুটা একটু ভালো করে দেখো। এইটার এই 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, তো এইটার তোমার আগে কারেন্ট বের করতে হবে। তো এইটা দেখো, এইটা হচ্ছে এই দিক দিয়ে কারেন্টটা যাওয়ার পরে এই দিক দিয়ে কারেন্ট যদি যায় তো ব্যাটারিতে ফিরতে পারবে না, তাই এই রোধ কোনো কাজ করবে না। এটা হচ্ছে কাট আউট রোধ রেজিস্ট্যান্স, তো এটা বাদ। হ্যাঁ, তাহলে আমার এই দিক দিয়ে কারেন্ট সরাসরি এদিকে আসবে। তাহলে কত রোধ আছে দেখো, 1 2 আর হচ্ছে 3, মানে টোটাল 6 ওহম। তাহলে ভোল্টেজ কত আছে, 12 ভোল্ট, টোটাল কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার যদি কারেন্ট হয় তাহলে ভোল্টেজ কত দেখো, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট কিন্তু এর ভিতর দিয়ে যাবে। তো আমরা জানি কি ভি সমান কি জানি, ভি ইকুয়াল টু জানি আই আর। তাহলে আই মানে 2 ইন্টু হচ্ছে 3 সমান কত, 6 ভোল্ট। তার মানে কত আছে, 6 ভোল্ট। এখন এই বি সি ডি এর বিভব পার্থক্য হচ্ছে 6, কিন্তু ডি বিন্দু কি ভূসংযুক্ত তার, তাহলে এর ভোল্টেজ 0। যদি এর ভোল্টেজ 0 হয় তাহলে এটার 6, এটা 6 হলে এটা 0, এটা 6 হলে এটা 0 হবে। তার মানে এখানে 6 ভোল্ট। কত আছে, 6 ভোল্ট। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে যেগুলো দেয়া আছে, বর্তনীর তড়িৎ প্রবাহ কত আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 2 এম্পিয়ার। বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার। তারপর এখানে দেখো সোনার তড়িৎ পরিবাহকত্ব কত, সোনার পরিবাহকত্ব আমরা সোনার আপেক্ষিক রোধ কত জানি, আপেক্ষিক রোধ হচ্ছে 2.44 ইন্টু হচ্ছে tan ইনভার্স, এটি একটু মুখস্থ মান। তাহলে এটাকে তুমি দেখো, তাহলে আমরা জানি হচ্ছে পরিবাহকত্ব সিগমা ইকুয়াল টু 1/ρ, আর এটা যদি করো এটাকে উল্টিয়ে দাও তাহলে পাবো তুমি এখান দেখে দেখো এই কাট অংশটা হচ্ছে 1 এটাকে বুঝলেই হবে 1/2.44। এটাকে যদি করো তুমি তাহলে দেখা যাবে আসবে কত, 40.58। এটাকে যদি করো তাহলে দেখো এখানে আসবে হচ্ছে তোমার এই 40.98, এইটা আসবে। সঠিক উত্তর হবে কোনটা, এটা। তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক আনসার। এখানে কিন্তু পরিবাহকত্ব চেয়েছে, তাহলে রোধের আপেক্ষিক রোধের বিপরীতটা সে হচ্ছে পরিবাহকত্ব। এই জন্য তুমি কি করবো, 1/2.44 ইন্টু tan ইনভার্স 8কে যদি ভাগ করে দাও তাহলে পেয়ে যাবা এই রেজাল্টটা আসবে। আচ্ছা, পরবর্তীতে দেখো কি দেয়া আছে এখানে, নিচের পরিবাহিত কোনটার বেশি। আমি আগেই বলেছি সবচেয়ে, এইখানে দেখো তো কি বলছিলাম যে রুতা সুগ্রা আর হচ্ছে কি রুতা সুগ্রা হিবা 3 বোন, রুতা সুগ্রা হিবা 3 বোন। তাহলে রুতা যদি হয় তো রূপার সবচেয়ে কম, তারপর হচ্ছে তামার, তারপর সোনার, তারপর গ্রাফাইট। তো সবচেয়ে কম কার, রূপার, রুতা সুগ্রা। তো রুতা সুগ্রা আর হচ্ছে কি হিবা, এই হচ্ছে 3 বোন। তাহলে বুঝতেই পারছো এইখান থেকে তুমি পরিবাহিতাটা বের করবে। তার মানে এর রোধ কম, আপেক্ষিক রোধ কম, তার এর পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। পরবর্তীতে দেখো বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। তুমি জানো যে রোধের হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে কি জানি, রো এল বাই এ। আমরা জানি কি যে আমরা জানি হচ্ছে এই আর ইকুয়াল টু যেহেতু জানি রো এল বাই এ, তাহলে আমরা রো সমান কি জানি, রো সমান জানি আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল জানি। এখন এইখান থেকে দেখো কোনটা সঠিক আছে। এই দেখো রো সমান কি আর এ ডিভাইডেড বাই এল, তার মানে সঠিক উত্তর হচ্ছে সি। তারপর দেখো বলছে এখানে এত ভোল্টের বাল্বে এত লেখা আছে, প্রতি ইউনিটের মূল্য 10 টাকা, প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালালে জানুয়ারি মাসে কত টাকা, জানুয়ারি মাসে 31 দিনে, তাহলে 5 কত আসে, তো টোটাল মানে জানুয়ারি মাসে টোটাল কত ঘন্টা ব্যয় করতেছো, 5 ইন্টু হচ্ছে 31, তার মানে কত বলছো, 5 একে 5 আর 3 5 15, মানে 155 ঘন্টা। 155 ঘন্টা ব্যয় করতেছো। আর এখানে ব্যয় করার সময় কি করতেছে বলছে যে এটা ব্যয় করো। এখন তোমার এখানে কি বের করতে হবে, ক্ষমতা। তুমি জানো কি যে ব্যয়িত শক্তি বের করতে হবে। ব্যয়িত শক্তির সূত্র কি জানি, ব্যয়িত শক্তি ডব্লিউ সমান কি জানি, পিটি। তো পি মানে কত, এখানে পি হচ্ছে 60 আর ওটা হচ্ছে 155। এখন এইটাকে তুমি 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ না করলে কিন্তু তুমি ঘন্টায় পাবে না, কারণ ইউনিটে আসতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে কত আছে, 60 ইন্টু হচ্ছে 155। দেখো তো 60 ইন্টু হচ্ছে 155 ভাগ হচ্ছে কত, 1000। এই যে ভাগ করে দিয়েছে 1000, এটাকে তুমি 10 দ্বারা গুণ করো, কারণ প্রতি ইউনিটের 10 টাকা। তাহলে এখান থেকে পাবো 93 টাকা। তাহলে আসছে কত আমার, 93 টাকা। আমি আবারও বলছি এটা দিয়ে কি করবো আমি, তো আমি যদি খরচটা বের করতে চাই প্রথম তো আমার ইউনিট বের করতে হবে, কত ইউনিট বিদ্যুৎ। তাহলে পিটি হচ্ছে ক্ষমতা, কিন্তু এটা ওয়াট সেকেন্ডে আসছে, এই জন্য 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াট আওয়ারে নিতে হবে। ঠিক আছে, কিলোওয়াট আওয়ারে নিতে হবে। কিলোওয়াট আওয়ারে নিলে এটা ওয়াট আওয়ারে আছে, তো কিলোওয়াট আওয়ার নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এই ভাগ করার জন্য আমি 1000 দ্বারা কিলোওয়াট আওয়ারে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করলাম। এবার তুমি এখানে যত ইউনিট পাবা বা যত কিলোওয়াট আওয়ার পাবা সেটাকে তুমি 10 দিয়ে গুণ করলে, কারণ এক ইউনিটের দাম 10 টাকা হলে বাকিটা যত হবে বুঝতে পারছো। এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো তো এইখানে বলে দেয়া আছে এটার মধ্যে, দেখো বলছে বাল্বটি কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো তুমি কি পেয়েছো এখানে, তুমি অলরেডি পেয়েছো কি যে যেহেতু এই বাল্বের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে উল্লেখ ছিল কত, এই যে দেখো 220 ভোল্ট আর হচ্ছে 60। তাহলে আমরা কিন্তু জানি পি সমান ভিআই, তাহলে আই সমান কি হবে, আই সমান পি বাই ভি। তাহলে পি বাই ভি হবে, পি বাই ভি। পি সমান কত 60
60, আর ওটার সমান কত 220, ওটার সমান হচ্ছে 220। তাহলে ভাগ করে দেখো কত আসে, তাহলে ভাগ করলে আসে কত, এই যে 0.27, তাহলে আমার উত্তর হবে কত এখানে 0.27। আচ্ছা, বিভব পার্থক্য দেখো বলছে এখানে যে বিভব পার্থক্য রোধ এবং তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যত কম বিভব পার্থক্য বিদ্যুৎ প্রবাহ তত কম হবে, কারণ এরা পরস্পরের সমানুপাতিক। বিভব পার্থক্য নেগেটিভ হলে তড়িৎ প্রবাহটার দিক উল্টো নির্দেশ করবে। হ্যাঁ, রোধ বেশি হলে বিদ্যুৎ প্রবাহ কম হবে, এটাও রাইট। তার মানে এখানে তিনটাই রাইট, ঠিক আছে, তিনটা এখানে আমার কি হবে, সঠিক হবে। উত্তর হচ্ছে আমার তিনটাই। সময়ের সাথে চার্জের যে প্রবাহটা এটি হচ্ছে কি তড়িৎ প্রবাহ বা এম্পিয়ার। সময়ের সাথে চার্জের প্রবাহ কি তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহ কি হবে, তড়িৎ প্রবাহ। আচ্ছা, কোনটি সত্য দেখো, ভি সমান আমরা জানি কি, আমরা কিন্তু জানি যে ভি ইকুয়াল হচ্ছে ডব্লিউ বাই কিউ। তাহলে কিউ সমান কত দেখো, কিউ সমান হচ্ছে ভি ডব্লিউ ভি না, ডব্লিউ এইচ এ দেখো। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারবো হচ্ছে যে ডব্লিউ সমান কি হবে, ভি কিউ। ডব্লিউ সমান কত হবে, ভি কিউ হবে। তাহলে এটা দেখো ভি কিউ কোথায় আছে, এখানে আমার এখানে যে সম্পর্কগুলি দিয়েছে তার মধ্যে কি আছে, ডব্লিউ সমান ভি কিউ। এই যে দেখো ডব্লিউ সমান ভি কিউ হচ্ছে সঠিক উত্তর। আর এটা তো উল্টা, কারণ আমরা জানি হচ্ছে ভি সমান ডব্লিউ বাই কিউ, তো এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। সঠিক উত্তর হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ফিউজের প্রতীকটা হচ্ছে কিসের, ফিউজের প্রতীক। এটা অবশ্যই তোমরা জানো, বইয়ের মধ্যে দেয়া আছে। বিভব পার্থক্য পরিমাপ করা হয় কি দিয়ে, ভোল্ট মিটার দিয়ে। কি দিয়ে, ভোল্ট মিটার দিয়ে। গ্যালভানোমিটার দিয়ে তুমি বিক্ষেপ নির্ণয় করতে পারবা, কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা, সেটা বিক্ষেপ দিচ্ছে কিনা সেটা বের করতে গেলে গ্যালভানোমিটার। জেনারেটর দিয়ে আমরা কি করি, সাধারণত তড়িৎ প্রবাহ সৃষ্টি করি, বা তড়িৎ প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর। অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করি। তাহলে তিনটা যন্ত্রে আমাদের তিন ধরনের কাজ। এরপর দেখো, একটি নির্দিষ্ট তারের আপেক্ষিক রোধ কোনটির উপর নির্ভরশীল। মনে রাখবা, আপেক্ষিক রোধ পরিবাহীর দৈর্ঘ্যের ক্ষেত্রফল এবং আয়তনের উপর নির্ভর করে না। পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, আয়তনের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রা এবং উপাদানের উপর। কিসের উপর, তাপমাত্রা এবং উপাদানের উপর। তো যেহেতু এখানে তাপমাত্রা আছে, তো সঠিক উত্তর হচ্ছে আমার তাপমাত্রা। আচ্ছা, এতভাবে দুইটি রোধ শ্রেণীতে যুক্ত করলে তুলরোধ যত হয়, তুলরোধ যত হবে তত পেতে 100 ওহম রোধ কতটি সমান্তরালে সাজাতে হবে। তাহলে দেখো 100 ওহমের কয়টা রোধ সমান্তরালে সাজালে 10 ওহম পাওয়া যাবে। কেন, কারণ 5 ওহমের দুইটা রোধ শ্রেণীতে সাজালে 10 ওহম। এখন 100 ওহমের কয়টা রোধ শ্রেণীতে সাজালে তুমি তুলরোধ 10 ওহম পাবা। তাহলে 100 ওহমের বলছে না, এই 100 ওহমের তুমি 10 দ্বারা ভাগ করো, 10টি, তার মানে 10টি রোধ তুমি 100 ওহমের যদি সাজাও তাহলে পেয়ে যাবা তুমি এখানে কি পাবা, পেয়ে যাবা হচ্ছে মানে কত, মানে কয়টি রোধ সাজাইতে হবে। তো তুমি 10 দ্বারা ভাগ করলি, যেহেতু বলছে 10 ওহমের রোধ পাইতে হবে, তাই। অথবা তুমি এটাই করতে পারো, কয়টি রোধ 10 ওহম পাইতে হবে, তাহলে 100কে তুমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করো যার জন্য তুমি তুলরোধ পাবে 10। তাহলে দেখো 100কে 10 দ্বারা ভাগ করলে 10 আসে। সো আমার 10টা রোধ কি করতে হবে, সমান্তরালে যদি 100 ওহমের 10টা রোধ যদি সমান্তরালে যুক্ত করি তাহলে তুলরোধ পাওয়া যাবে 10। পরীক্ষা করে দেখতে পারো। মানে হচ্ছে সমান সংখ্যক রোধকে, ঠিক আছে, সবসময় কি করতে হবে, যতগুলি মানে সমান সংখ্যক রোধের ক্ষেত্রে একটা রোধকে তুমি রোধের সংখ্যা দিয়ে ভাগ করলে তুলরোধটা পেয়ে যাবা। এটা মাথায় রাখবা। অর্থাৎ সূত্র হচ্ছে R/M, সমান সংখ্যক রোধের ক্ষেত্রে হচ্ছে R/M। যেহেতু 100 ওহমের রোধ, তাহলে 100 ওহমের কয়টা রোধ লাগবে, n সংখ্যক, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে মান দিয়ে ভাগ করে যেন তুলরোধ 10 আসে, বাস। তারপর দেখো এখানে বলে দেয়া আছে যে, পরবর্তী প্রশ্নে আসছি আমরা। এখানে বলা আছে বিদ্যুৎ প্রবাহ নিউট্রাল তারের ভোল্টেজ কত। নিউট্রাল তারের ভোল্টেজ হচ্ছে 0। নিউট্রাল তারের কোনো ভোল্টেজ থাকে না, তাই এটির ভোল্টেজ হচ্ছে 0 হবে। এটার ক্ষেত্রে দেখো এখানে একটা দেয়া আছে প্রশ্ন, এই বর্তনীতে কি দেয়া আছে বলছে, আমরা একটু অপশনগুলি দেখি। বলছে এ বি অংশের বিভব পার্থক্য একই হবে। যেহেতু এই যে এখানে দেখো এই যে সিডি, এইগুলো বিন্দুগুলি ধরার কোনো কারণ নেই, কারণ হচ্ছে কি সি এবং ডি এর ভোল্টেজ 0। সি এবং ডি এর ভোল্টেজ হচ্ছে 0, কারণ যেহেতু এটা ভূসংযুক্ত করা, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত এমনি ভোল্টেজ 0। আবার দেখো ও ভূসংযুক্ত করা, তার মানে এই সি ও 0। তাহলে এই যে টোটাল অংশটা, এটার ভোল্টেজ হচ্ছে 0, আর এইটার কত ভোল্টেজ হচ্ছে 1.5। তাহলে দেখো এই দুইটার ভিউ পার্থক্য কিন্তু 1.5ই আছে। তো আলটিমেটলি এই দুই প্রান্তের ভিউ পার্থক্য কিন্তু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। R1 সমান R2 হলে ক্ষমতা ভিন্ন হবে না। যদি রোধ সমান হয়, একই সমান মানে রোধের ভেতর দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, সেক্ষেত্রে ক্ষমতাও সমান হবে, কিন্তু এখানে বলছে ক্ষমতা ভিন্ন হবে, সো এটা রং হবে। এটা কি হবে, তাহলে এই বি নাম্বারটা রং। এখানে বলছে দেখো যদি রোধ সমান না হয় তাহলে তড়িৎ প্রবাহ এক হবে, এটা ভুল। যদি রোধের মান সমান হয় তাহলে সবগুলোর ভেতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আর একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে অবশ্যই কি হবে, রোধ সমান হইতে হবে।
তারপর দেখো এখানে সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য এত। যেহেতু সি বিন্দু এবং ডি বিন্দু হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, আর এটাকে আমরা শূন্য ধরে ক্যালকুলেশন করি, তো এটা শূন্য। আবার সি বিন্দুটা হচ্ছে ভূসংযোগ তারের সাথে সংযুক্ত, তাহলে এই যে সিডি উভয়ের বিভব পার্থক্য এখানে, উভয়ের কি হচ্ছে, উভয় বিন্দুর বিভব শূন্য এখানে, ডি এরও শূন্য, এটারও শূন্য, তাহলে পার্থক্যও তাদের শূন্য। তো আমাদের অপশন 1 নাম্বার রাইট। এরপর দেখো নিচের কোনটি অর্ধপরিবাহী, মনে রাখবা সিলিকন জার্মানিয়াম হচ্ছে অর্ধপরিবাহী, সিলিকন জার্মানিয়াম এবং কার্বনকে অর্ধপরিবাহী হিসেবে ধরা যায়। মূলত হচ্ছে সিলিকন এবং কার্বন হচ্ছে অর্ধপরিবাহী, তার মধ্যে তুমি এটা মানে হচ্ছে কিছুটা কার্বনকেও ধরা যায়, ঠিক আছে। কোনটি নিচের কোনটি অর্ধপরিবাহী, তাহলে এখানে কাঁচ, রাবার এগুলো অপরিবাহী, কাঁচ অপরিবাহী, রাবার অপরিবাহী, সোনা হচ্ছে পরিবাহী, জার্মানিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। এইগুলো শিখে ফেলবা। কাঁচ অপরিবাহী, নাইট্রোম হচ্ছে পরিবাহী, সিলিকন হচ্ছে কি, সিলিকন এই হীরা হচ্ছে তোমার এইগুলো তো এই পরিবাহী হবে, ধাতু যেহেতু পরিবাহী, তাহলে এটা হচ্ছে কি অপরিবাহী হচ্ছে এইটা। ওকে ফাইন। এটা হীরা তো মনে হয়, হীরা তো ডায়মন্ড তাই না, এটা হচ্ছে অপরিবাহী। এটা হীরা হচ্ছে কি ডায়মন্ড, আর ডায়মন্ড কি অপরিবাহী, তাহলে এইটাও অপরিবাহী, কাঁচও অপরিবাহী, নাইট্রোম হচ্ছে পরিবাহী, আর এটা হচ্ছে অর্ধপরিবাহী। আচ্ছা পরবর্তী প্রশ্নে আসি আমরা। দেখো বলছে R2 এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। এখন এই দেখো একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, আর এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে। যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে দেখো এই ক্ষেত্রে যেটা হবে তোমার R2 এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। তো তুমি এখানে দেখো এটা কিন্তু শ্রেণীতে আছে, তো 4 ওহম আর এখানে আছে কত 2 ওহম, টোটাল কত আছে 6 ওহম। তো 6 ওহম কিভাবে শ্রেণীতে আছে, তো 12কে তুমি 6 দ্বারা ভাগ করলে কত আসে 2 অ্যাম্পিয়ার। কারেন্ট আসবে কত 2, কারণ তুমি জানো ভোল্টেজ বাই রোধই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, ভোল্টেজ বাই রোধ হচ্ছে কি তড়িৎ প্রবাহ। সো তুমি 12 ভোল্টকে যদি 6 ওহম দ্বারা ভাগ করে দাও, তাহলে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ারই কিন্তু এর ভেতর দিয়ে যাবে, কারণ কি এটা শ্রেণী সমবায়ে আছে। কিভাবে আছে এটা শ্রেণী সমবায়ে আছে। পরবর্তীতে দেখো বলছে উক্ত বর্তনীর এ বিন্দুর বিভব কত। এ বিন্দুর বিভব তুমি কত পেবা সেটা ডিপেন্ড করতে দেখো এই বিন্দুর ভোল্টেজ 0, তো এই বিন্দুর ভোল্টেজ যদি 0 হয়, তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত হবে। এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে 2, তাহলে ভোল্টেজ, তাহলে রোধের মান কত 2, তাহলে কত হচ্ছে 4 ভোল্ট। কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, ভি সমান কত জানি আইআর, তো আই সমান 2, রোধের মান 2, তার মানে 4 ভোল্ট। এখন চিন্তা করো তাহলে এইখানে যদি 0 হয়, তাহলে কত হইলে, এখানে 0 হলে এখানে অবশ্যই 4 হইতে হবে, কারণ 4 - 0 সমান 4, তাহলে বিভব পার্থক্য 4 এর জন্য এখানে 4 এখানে 0, তার মানে এ বিন্দুর ভোল্টেজ 4। ওকে ফাইন। তারপর দেখো বলছে হচ্ছে সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য 0। সি বিন্দু যেহেতু এটা ভূসংযুক্ত তাই এটা 0, ডি বিন্দু ভূসংযুক্ত আছে তাই এটারও বিভব পার্থক্য 0 হবে, রাইট। এটা তাহলে R2 এর ক্ষমতা হবে 8, R2 এর ক্ষমতা। এখন চিন্তা করো R2 এর ক্ষমতা কেন 8 হবে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে পি সমান হচ্ছে কি জানি ভিআই, যে ভোল্টেজ হচ্ছে কত 4 আর তড়িৎ প্রবাহ কত 2, তার মানে ক্ষমতা কত পাচ্ছি 8 ওয়াট। তার মানে সঠিক উত্তর কয়টা, সবগুলোই এখানে সঠিক। তাহলে উত্তর হচ্ছে কয়টা, আমাদের এখানে সবগুলোই কি হবে 0 হবে। তাহলে আমাদের রাইট আনসার কত সবগুলি। এবার দেখো পরবর্তী প্রশ্নটা যাচ্ছে। সোনার আপেক্ষিক রোধ কত। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সোনার আপেক্ষিক রোধ হচ্ছে 2.44 ইন্টু এত। এটা হচ্ছে সোনার আপেক্ষিক রোধ, এটা হচ্ছে রূপার আপেক্ষিক রোধ, এটা হচ্ছে তোমার তামার আপেক্ষিক রোধ, এবং এটা হচ্ছে তোমার গ্রাফাইটের আপেক্ষিক রোধ। মাথায় রাখবা এটা হচ্ছে রূপা, এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে তামা, এবং এটা হচ্ছে গ্রাফাইটের আপেক্ষিক রোধ। আমি 4টা আপেক্ষিক রোধের মান বলে দিলাম, এখান থেকে মনে রাখবা এটা, ঠিক আছে, একদম যেন ভুল না হয় পরীক্ষায় আসলে, কারণ এইগুলোই কিন্তু আসবে, এর বাইরে কিন্তু আসবে না। আচ্ছা দেখো রোধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্ক। রোধ এবং ক্ষেত্রফল পরস্পরের ব্যস্তনবাদের সাথে ব্যস্তনবাদী, এটা আমরা জানি। আচ্ছা বলছে বর্তনীর তুলরোধ কত। দেখো বর্তনীর তুলরোধ কত, যেহেতু এইখান থেকে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, দেখো এখানে এসে 2টা ভাগে ভাগ হয়েছে, এই 2টা শ্রেণীতে আছে, তাহলে 2টার তুলরোধ কত 15, এই 2টার তুলরোধ 15, আর এইটার তুলরোধ কত, এইটার রোধ কত আছে 5। মনে রাখবা 2টা লাইনে যদি সমান মানে রোধ থাকে, তাহলে কয়টা রোধ আছে, কয়টা লাইন আছে 2টা লাইন, তো 2টা লাইন থাকলে কত আছে 7.5, তার মানে এটা হচ্ছে তুলরোধ। যদি যতগুলি লাইন থাকে প্রত্যেকটা লাইনের রোধ যদি সমান থাকে, তাহলে একটা রোধের মান, একটা লাইনের রোধ ডিভাইডেড বাই হচ্ছে যতগুলি লাইন আছে তত, ঠিক আছে। একটা লাইন একটি, মনে রাখবা একটা লাইনের রোধ যত থাকবে, লিখে ফেলো মনে মনে, একটা লাইনের রোধ যদি আর হয়, তাহলে কয়টা লাইন আছে এন সংখ্যক লাইন আছে, তাহলে আর বাই এনই হচ্ছে ওই তুলরোধ, ঠিক আছে। তো তুলরোধ হচ্ছে এটা হবে কি আরপি, এটা হবে কি সমান্তরালে তুলরোধ। মাথায় রাখবে যত একটা লাইনের রোধ ডিভাইড বাই হচ্ছে যতগুলো লাইন আছে। মনে রাখতে হবে প্রত্যেকটা লাইনের রোধের পরিমাণ সমান থাকতে হবে। যেমন এখানে দেখো এই লাইনটার মধ্যে 15 ওহম আছে, এই লাইনের মধ্যে 15 ওহম, তাহলে কয়টা লাইন আছে 2টা, তো 15 বাই 2 সমান হচ্ছে 7.5, এটা হচ্ছে তুলরোধ। এরপরে দেখো বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে 1.6। তড়িৎ প্রবাহটা তুমি এত পাবা কারণ কি, দেখো ভোল্টেজ দিয়ে আছে, তো তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে 12কে তুমি 7.5 দ্বারা ভাগ করো, তাহলে দেখবা হচ্ছে 1.6 এম্পিয়ার পেয়ে যাবে। তাহলে এখানে আমার সঠিক, এটা হচ্ছে
সঠিক হবে। তারপর তুমি দেখো রোধগুলি সমান্তরালে সাজালে তড়িৎ প্রবাহ কি এত হবে। তো রোধগুলি সমান্তরালে যদি সাজাও তাহলে দেখো তড়িৎ প্রবাহ এত হবে কিনা। রোধগুলি সবগুলো সমান্তরালে, মনে রাখবো সমান্তরালে তিনটা রোধের ক্ষেত্রে তুল রোধ কত হবে, এবিসি, তিনটা রোধ হচ্ছে এবিসি, আর এখানে মানে এবি প্লাস বিসি প্লাস সি, এভাবে তিনটা রোধের ক্ষেত্রে সমান্তরালে তুল রোধটা বের করতে পারবা। ঠিক আছে, এবিসি তাহলে কত হবে 5 15, দেখো একটা 15 একটা 5 আর একটা কত আছে 10। এখন দেখো এবি মানে কি, দেখো এই দুইটা এবি ধরো, তো 5 15 কত 75 যোগ হচ্ছে 5 250 যোগ হচ্ছে কত 150, এই দুইটার গুণফল 150, তাহলে টোটাল কত পাচ্ছ এখানে যত পাবা এটা যদি ক্যালকুলেশন করো দেখো এখানে 75 150 200, তাহলে কত আছে এখানে দেখো 15 গুণ 5 গুণ 10 আর নিচে আছে কত 275 না, 275 5 দিয়ে যদি করো কত আছে দেখো 5 5 25, হ্যাঁ আর 5 5 এখানে 25 আসবে, তো কাটাকাটি। আচ্ছা তারপর দেখো 5 15 কত হয় 5 15, আচ্ছা 5 দিয়ে করো 3 আর এখানে 5 একে 5 5 একে 5, তাহলে কত হচ্ছে এত। এবার তুমি দেখো 30 ডিভাইডেড বাই 11, তো কত আসে 30 ডিভাইডেড বাই 11 যদি আসে যত আসে সেটা হচ্ছে কি এখানে তুলরোধ। এবার তুমি তো কারেন্ট বের করবে, কারেন্ট কত হবে ভি বাই তুলরোধ হবে, ভি বাই আরপি। তো ভি বাই আরপি যদি ভি মানে কত 12 আর এখানে তুলরোধ কত আছে দেখো 30 বাই 11, 30 বাই 11 যদি হয় তাহলে 12 গুণ 11 ডিভাইডেড বাই হচ্ছে 30 যদি করো তো দেখো এখানে যত আসে, এটা যদি করো তাহলে দেখা যাবে কি ক্যালকুলেশন করো, তোমার তো ক্যালকুলেটর থাকবে, একটু বড় মানে যেহেতু ক্যালকুলেশন করে ফেলো এটা। তাহলে আমরা এখান থেকে দেখো 4.4, তো কারেন্টের পরিমাণ পাবো কত 4.4। আমি ডিরেক্ট মেথডে করতে পারতাম এটাকে, আমি হাতে করছি তাই জন্য একটু সময় লেগেছে। তাহলে আমরা এটা হবে না কারণ কারেন্ট এর চেয়ে কম। এ বি অংশ তুলরোধ কত এসি অংশের তুলনায় কম হবে। এ বি অংশের তুলরোধ কত আছে দেখো, এ বি অংশ হচ্ছে 15 আর এসি অংশের তুলরোধ কত আছে দেখো 15, তাহলে এখানে অপেক্ষা কম কোথায় বলছো দেখো এ বি অংশের তুলরোধ এসি অংশের তুলরোধ অপেক্ষা কম। তো এ বিতে আছে কত 15, এসিতে আছে 15, তার মানে কি এখানে কি আমরা সঠিক উত্তর কোনটা ধরবো বলো তো, এখানে কিন্তু সঠিক উত্তর হবে কত শুধুমাত্র কত ধরবো 1, শুধুমাত্র কত আছে 1 নাম্বার, কারণ পরে দুইটাই ভুল, পরে দুইটা কিভাবে আছে ভুল আছে। আচ্ছা মানুষ সরাসরি হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যায়, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা কিন্তু মুখস্থ মান সবসময় মনে রাখবে, এটা হচ্ছে 10 মিলি এম্পিয়ার, 10 মিলি এম্পিয়ার, ঠিক আছে 10 মিলি এম্পিয়ার। তাহলে দেখো এখানে এই যে 10 মিলি এম্পিয়ার। সাধারণত যে ব্যাটারিগুলো ব্যবহার করি আমরা সেই ব্যাটারি সেলগুলোর মধ্যে ভোল্টেজ পার্থক্য, ভোল্টেজ মানে ডিফারেন্স থাকে হচ্ছে 1.5 ভোল্ট, এটা মাথায় রেখো। হ্যাঁ 2 এম্পিয়ার রোধের তিনটে রোধ পরস্পর সমান্তরাল যুক্ত, 2 এম্পিয়ার যদি তিনটা যুক্ত করো তাহলে 2/3, তুলরোধ কত হবে 2/3, মাথায় রাখবা। যতগুলি যুক্ত করছো কয়টা লাইন পরস্পর বলছে তিনটে রোধ বলছে 2 এম্পিয়ার তিনটা রোধ যুক্ত করা হয়েছে, তিনটা রোধ যদি সমান্তরাল যুক্ত করো মানে তিনটা লাইনে আছে তাহলে 2/3, যত একটা রোধ যেভাবে কয়টা লাইনে যুক্ত করা আছে তিনটা লাইনে, তুলরোধ হবে 2/3, ঠিক আছে। বলছে তুলরোধের মান কত 2/3, আর 2/3 মানে কত 2/3 মানে হচ্ছে 0.67, প্রায় 0.67, তার মানে এটা হবে উত্তর। একটি বাল্বের গায়ে এত লিখে এর অর্থ হচ্ছে বাল্বটির এত, এই বাল্বটির কত রোধ হচ্ছে এত। এই বাল্বটির রোধ যদি বের করতে চাও তুমি কি করবে জানো, ভোল্টেজকে আমরা জানি হচ্ছে আর ইকুয়াল টু কি জানি, আর ইকুয়াল টু ভি স্কয়ার বাই পি, এটা করে দিবা ভি স্কয়ার বাই পি। তো ভি স্কয়ার বাই পি মানে হচ্ছে 2 এত হোল স্কয়ার ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে দেখো 100 দিয়ে আছে, তো এখানে কত পাচ্ছে দেখো 484, তার মানে ঠিক আছে এটা, ঠিক আছে। বলছে বাল্বটি প্রতি সেকেন্ডে এত জুল বিদ্যুৎ শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে পরিণত করে, হ্যাঁ এটা রাইট, কারণ 1000 ওয়াট অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে সেটা 1000 জুল 100 জুল কাজ করে, 100 ওয়াট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে, ঠিক আছে এটাও রাইট। তারপর বলছে কি বাল্বটি এত বিদ্যুৎ প্রবাহিত করে, তো বিদ্যুৎ প্রবাহিত করে সেটা বের করবে কিভাবে, বিদ্যুতের প্রবাহ হচ্ছে ভি বাই কি জানো, কারণ তুমি জানো পি সমান হচ্ছে ভিআই, পি সমান হচ্ছে ভিআই, তার মানে পি কে তুমি ভি দ্বারা ভাগ করো, 100 কে তুমি যদি 200 কত দিয়ে 220 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু কারেন্টের মানটা পেয়ে যাবে, কত আছে দেখো যে 0.45, অর্থাৎ সঠিক, সবগুলো এখানে সঠিক আসবে। আচ্ছা দেখো এই ক্ষেত্রে বলছে বি বিন্দুর ভোল্টেজ কত, একটু ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে দেখো বি বিন্দুটা কিন্তু আছে দেখো এইখানে আছে, তো এই যে দেখো বি বিন্দু তো কিন্তু ভূসংযুক্ত আছে, আর ভূসংযুক্ত যদি বি বিন্দু থাকে তার মানে তার ভোল্টেজ হচ্ছে 0, ঠিক আছে, তার মানে 0 হবে এটা। বর্তনীর তুলরোধ কত এখানে দেখো, তো বর্তনীটা এই যে ব্যাটারি পজিটিভ এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দুটো সমান্তরালে আছে, একই মানের যদি সমান্তরালে থাকে তাহলে তুলরোধ হবে তার অর্ধেক, দুইটা রোধ আছে তাহলে দুইটা রোধ হবে কত তাহলে 10/2, তিনটা রোধ থাকলে 10/3, চারটা রোধ থাকলে 10/4, মানে সমান্তরালে যতগুলি থাকবে একটা রোধের মান ডিভাইডেড বাই হচ্ছে কতগুলো লাইনে আছে, দেখো কয়টা লাইন আছে, দুইটা লাইন, দুইটা রোধ দুইটা লাইনে আছে, সমান্তরালে দুইটা রোধে দুইটা লাইনে আছে, তার মানে একটা রোধের মান ডিভাইডেড বাই দুইটা লাইন 2, তার মানে হচ্ছে 5 আর 5 10,
এইটা কাউন্ট হবে না, কারণ এই দিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ব্যাটারিতে ফিরতে পারবে না। এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাট আউট রেজিস্ট্যান্স। তো কাট আউট রেজিস্ট্যান্স এখানে কোনো কাজে লাগবে না, কারণ এর ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। মনে রাখবা, যে পথ দিয়ে গেলে ব্যাটারির নেগেটিভ প্রান্তে কারেন্ট পৌঁছাতে পারবে না, সেই পথে কোনো কারেন্টও যাবে না। এই পথ যেহেতু ডিসকানেক্ট, তো এই দিক দিয়ে আর কারেন্ট আসবে না, আর কারেন্ট কখনো ব্যাক করতে পারবে না, যে এই দিক দিয়ে গেলাম মন খুশি আমি এই দিকে ফিরে আসলাম, এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমার তুলোর কত আছে, তুলতে হবে হচ্ছে 10। আচ্ছা, পরবর্তী দেখো বর্তনীর তড়িৎ প্রবাহ কত, বর্তনীর তড়িৎ প্রবাহ। তো যেহেতু 10 পেয়েছে তুলোর, তাহলে আমি কত বলি 2/10, 2/10 মানে 0.2, 2/10 মানে হচ্ছে 0.2, তার মানে 2.2 এম্পিয়ার, 0.2 এম্পিয়ার। তড়িৎ ক্ষমতা কত, তড়িৎ ক্ষমতা হচ্ছে 4 এত, কারণ তুমি বের করো ক্ষমতা হচ্ছে কি জানো, ভিআই। ভিআই যেহেতু কারেন্ট পেয়েছে কত এত, আর এত হচ্ছে এত, মানে ভোল্টেজ 2 আর এটা হচ্ছে 0.2, পয়েন্ট কত হবে 0.4, তার মানে ক্ষমতা হচ্ছে 0.4 হবে। এটাও রাইট। প্রতি মিনিটে ব্যয়িত শক্তি এত, প্রতি মিনিটে ব্যয়িত শক্তি। দেখো যেহেতু তুমি ক্ষমতা কত পেয়েছো, 0. এত ওয়াট পেয়েছো না, 0.4 ওয়াট পেয়েছো। মনে রাখবা 0.4 ওয়াট পাওয়ার অর্থ কি, 0.4 ওয়াট পাওয়ার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে সে, দেখো 1 সেকেন্ডে সে কত জুল ব্যয় করতে, এত। তার মানে 60 সেকেন্ডে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে কত এত, আর এত মানে হচ্ছে 24 জুল। তার মানে সঠিক উত্তর কয়টা, এখানে 3টাই হবে। সঠিক উত্তর কয়টা হবে, 3টাই। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নে যাই আমরা। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্ন যদি দেখি, এটা দেখো বলছে যে নিম্নের কোনটি এসি উৎস। দেখো এসি উৎস হচ্ছে এটা হচ্ছে এসি উৎস বোঝাচ্ছে, এটা হচ্ছে কি ডিসকানেক্টে বোঝায়, মানে হচ্ছে এটা কি তোমার সরি, এটা তোমার হচ্ছে কারেন্টের এটা বোঝাচ্ছে বাল্ব, এটা হচ্ছে বাল্বের প্রতীক। হ্যাঁ, এটা হচ্ছে বাল্বের প্রতীক। তখন যদি দেখো যে এরকম ভাবে আসে তারপরে এরকম ভাবে গেছে, এটা হচ্ছে বাল্বের প্রতীক। ঠিক আছে, আর এক্স হচ্ছে বাল্বের প্রতীক, এটা বাল্বের প্রতীক, আর এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার বাল্ব এটা হচ্ছে কি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এসি কারেন্টের উৎস। পরিবাহী দৈর্ঘ্য অর্ধেক করে রোধ হবে দ্বিগুণ। মনে রাখবা রোধ হবে কত, দ্বিগুণ, কারণ হচ্ছে এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। ও সরি, পরিবাহীর রোধ, ও ফাইন সরি, একটু দেখে নাও। পরিবাহীর রোধ যদি অর্ধেক করা হয় তাহলে রোধের কি পরিবর্তন হবে, রোধের কি পরিবর্তন হবে, তাহলে রোধের পরিবর্তন R2/R1, এটা হচ্ছে এরকম ভাবে R2/R1 সমান হচ্ছে L2/L1। তাহলে দেখো এখানে R2 বের করবা, তা R2 যদি করো তো L2 মানে কত হয়েছে, অর্ধেক করা হয়েছে। দেখো আগের অর্ধেক করেছে L1 এর, ঠিক আছে, এখানে আছে L1 ইন্টু হচ্ছে কত R1, কাটাকাটি করে ফেলে, তারপরে কত হচ্ছে হাফ অফ R1, তার মানে কি পরিবর্তন হবে অর্ধেকই হবে। ঠিক আছে, কত হবে তাহলে পরিবর্তন কত হয়েছে, দেখো R1 মানে হচ্ছে হাফ গুণ হয়েছে। ঠিক আছে, হাফ গুণ হবে, কারণ সমানুপাতিক। আরেকটা বিষয় মনে রাখবা, আর সমানুপাতিক হচ্ছে এল, তাহলে এল এর যতটুকু হবে আর ওটা ততটুকু। যদি এল দ্বিগুণ করা হয় তাহলে আর দ্বিগুণ হবে, এল 3 গুণ হলে আর 3 গুণ হবে, এল অর্ধেক হলে আর অর্ধেক হবে, এল যদি 1/3 হয় গুণ তাহলে আরও হবে 1/3 গুণ। ঠিক আছে, সহজ আনসার। তাহলে অর্ধেক হয়েছে মানে এটাও অর্ধেক হবে, যদি চতুর্ভাগ হইতো তাহলে এটাও চতুর্ভাগ, যদি এটা পঞ্চমাংশ হইতো এটাও পঞ্চমাংশ হবে। ঠিক আছে, পরিবাহত্বের একক, পরিবাহত্ব মানেই হচ্ছে তুমি জানো হচ্ছে পরিবাহত্বের একক হচ্ছে পার ওহম পার মিটার, পার ওহম পার মিটার। তাহলে দেখো এখানে কোথায় আছে পরিবাহকত্বের একক, পরিবাহত্বের একক হচ্ছে পার ওহম পার মিটার, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, এই বৃষ্টির উদ্বেগের তুল্য রোধ কত, দেখো এই 10 আর 5 শ্রেণীতে আছে তাই 15, এই 20 আর 30 শ্রেণীতে আছে তাই হচ্ছে 30। তো 15 এবং 30 কিভাবে আছে, এই একটা লাইনে আছে কত আছে 15 ওহম, আর এই লাইনে আছে কত 30 ওহম, তো দুইটা লাইন আছে। মনে রাখবো গুণফলের যোগফল, এক্ষেত্রে কি করবো দুইটা নিতে হবে, গুণফল ইন্টু হচ্ছে কত গুণফল বাই যোগফল, তো দুইটার যোগফল কত 45, কাটাকাটি করো তাহলে দেখো 3 15 45, 3 10 30, তার মানে কত আসে 10 এম্পিয়ার, 10 ওহম কত আছে দেখো 10। কিভাবে করেছে বুঝছো, এইটা শ্রেণীতে তাই এটা শ্রেণীতে আছে, এটাও শ্রেণীতে আছে, তো এখানে এই শ্রেণীতে এই লাইনে আছে কত 15 আর এই লাইনে আছে 30, তো দুইটা মনে রাখবা দুইটা লাইনে যদি একটা রোধ থাকে, তুল্য রোধেই এখানে আছে দুইটা, তাহলে গুণফল বাই যোগফল, দুইটা রোধের ক্ষেত্রে সমান্তরালে তুল্য রোধ বের করবো হচ্ছে গুণফল বাই যোগফল। তো গুণফল হচ্ছে 15 গুণ 10 আর যোগফল হচ্ছে 15 যোগ 10, বাস এখান থেকে কাটাকাটি করলে যেটা আসবে সেটা হচ্ছে তুল্য রোধ। উদ্দীপকের এরপর দেখো এখানে কি দেয়া আছে, এখানে বলা আছে উদ্দীপকের বর্তনীর প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা কত। তাহলে যেহেতু এখানে দেখো রোধ কত পাইছো, এই যে ভোল্টেজ কত 220, ভোল্টেজ 220 আর তুমি রোধ পাইছো তুমি এখানে 10, তাহলে 22। ওকে, কারেন্ট হবে কত 22 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা রোধ সময়ের ক্ষমতা কত বলছো, রোধক সময়ের মোট ক্ষমতা, রোধক সময়ের মোট ক্ষমতা কত, ক্ষমতা যদি বের করতে চাও তাহলে কি জানি আমরা, পি সমান কি জানি ভিআই, তো কারেন্ট তো তুমি অলরেডি জানো, তো ভিআই ভোল্টেজ কত আছে দেখো, ভোল্টেজ 220, ভোল্টেজ হচ্ছে 220 আর কারেন্ট কত পাইছো এত, তাহলে কত আছে দেখো তো 4000 কত পাইছো, এটাকে তুমি কিলোওয়াটে নিয়ে যাও তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে আছে দেখো 4 পয়েন্ট কত আসে 4.8
4.84 আসে, তো 4.84, তার মানে এটাও সঠিক। কিলোওয়াট, এত কিলোওয়াট ক্ষমতা হচ্ছে, এত কিলোওয়াট। আর যেহেতু দেখো বলছে বিভব পতন সমান, এইটা একটা লাইন এবং এইটা হচ্ছে একটা লাইন, এবং দুইটাই তাদের সাধারণ বিন্দু এ এবং সি তে যুক্ত আছে। তার মানে যেহেতু এরা সমান্তরালে যুক্ত আছে, তাই এদের বিভব পার্থক্য সমান হবে। ঠিক আছে, এদের বিভব পার্থক্য সমান, অর্থাৎ তিনটাই সঠিক এখানে। ফাইন, পরের প্রশ্ন দেখো। তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পরস্পর সমানুপাতিক। আমরা জানি প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর তড়িৎ প্রবাহ আমরা জানি আই সমানুপাতিক হচ্ছে ভি। তাহলে কি এই আই এবং ভি পরস্পরের সমানুপাতিক। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য যদি এত হয় এবং তড়িৎ প্রবাহ যদি এত হয়, তার রোধ কত? তাহলে রোধ বের করবা, যদি রোধ বের করতে চাও তাহলে তুমি জাস্ট কি করবা, বিভব বাই তড়িৎ প্রবাহ। তো বিভব বাই তড়িৎ প্রবাহ তার মানে কি করবো দেখো, এই তুমি যে 222 কে 200 এত ডিভাইড বাই 20 দ্বারা ভাগ করো, কত আসে 11। কত আসে 11, একদম হাতে হাতে ক্যালকুলেশন, কারণ ভোল্টেজ ডিভাইডেড বাই আই। কারণ তুমি তো জানো ওহমের সূত্র কি জানো, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর জানো, ভি বাই আর, আর সমান কত, ভি বাই আই, আই সমান হচ্ছে ভি বাই আই, এটা দিয়ে করে ফেলবা। ঠিক আছে, ওকে ফাইন। পরেরটা দেখো, এখানে বলা দেওয়া আছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, 6 ভোল্টের আছে। আগে দেখো এক আর এক দুইটা যদি সমান্তরালে থাকে, আমরা জানি সমমানের রোধ সমান্তরালে থাকলে তাহলে একটা রোধের মান ডিভাইডেড বাই কয়টা রোধ আছে, রোধ আছে দুইটা, কিন্তু একটা রোধের মান 1 ওহম, তার মানে 1/2 হবে কত, আর বাই এন সূত্র জানি। তাহলে কয়টা রোধ আছে, একটা রোধের মান হচ্ছে 1 ওহম, রোধ আছে দুইটা, তাহলে হাফ। এই হাফের সাথে এখানে হচ্ছে 1, তাহলে কত 1.5, তাহলে 1.5, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে দেখো, তাহলে 6/1.5 মানে হচ্ছে 4 এম্পিয়ার। কত হবে 4, তাহলে 6কে তুই 1.5 দ্বারা ভাগ কর, তাহলে পাবো হচ্ছে 4 এম্পিয়ার। আচ্ছা, এটা দেখো বর্তনীর তুল্য কত, এইখান থেকে একটু দক্ষ করে দেখো, এখানে যাওয়ার পর এটা দুই জায়গা ভাগে ভাগ হয়ে গেছে, তারপর এটা এখানে মিলিত হয়েছে। এই দুইটা সমান্তরালে আছে এবং সমমানের রোধ, তো সমমানের রোধ যদি থাকে তাহলে দুইটা রোধ আছে, তাহলে অর্ধেক রোধ হবে কত, অর্ধেক, তাহলে 6/2 মানে কত 3। এই 3 এর সাথে 3 হচ্ছে শ্রেণীতে আছে, তার মানে টোটাল তুল্য হচ্ছে 6। ঠিক আছে, তাহলে টোটাল তুল্য কত আছে 6, টোটাল তুল্য হচ্ছে 6, তার মানে এটা। উক্ত বর্তনীটা R1 ও R3 তে সমপরিমাণ হবে। দেখো R1 এবং R3 যেহেতু রোধ সমান, তাই এদের ভেতর দিয়ে সমমানের কারেন্টেই প্রবাহিত হবে। R2 এবং R3 এর ক্ষমতা সমান নয়, R2 এবং R3 এর ক্ষমতা সমান নয়। এখন এই R2 এবং R3 টা আমার ক্ষমতা সমান কিনা সেটা আমার চেক করতে হবে, চেক করে দেখতে হবে। এখানে রোধ কম আর এখানে রোধ বেশি। ঠিক আছে, এখন এটা আমাকে চেক করতে হবে। চেক করতে গেলে আমি তো এখানে অলরেডি আমি তুল্য রোধ কত পাইছি 6, তাহলে তুল্য রোধ 6, তাহলে আমরা 6 বাই কত এত, তাহলে ভোল্টেজ হতো 3 আর এটা 6 মানে কত আসছে হাফ, মানে কারেন্ট যদি হাফ হয় তাহলে এবার দেখো এই হাফের অর্ধেক যাবে এটা, হাফের এদিকে, হাফ মানে কত 0.5, এই 0.5 দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা 2.5 যাবে এদিকে আর 2.5 যাবে এদিকে। ঠিক আছে, তাহলে এইটার কারেন্ট, এইটার ক্ষমতা কত, আমরা জানি ক্ষমতা হচ্ছে I²R, কি জানি I²R। তো I²R মানে হচ্ছে কত 0.25 হোল স্কোয়ার, 25 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কত, রোধ কত আছে দেখো 6, তাহলে এইটার ক্ষমতা পাচ্ছি দেখো, এটার ক্ষমতা হচ্ছে 357 এত ওয়াট। আবার এইটার ক্ষমতা কত, তো এইটার ক্ষমতা যদি বের করি আবারও I², কিন্তু এবার I² মানে কত 0.5 হোল স্কোয়ার, 0.5, কারণ তড়িৎ প্রবাহ এর ভেতর দিয়ে টোটাল কারেন্ট যাচ্ছে, ইন্টু হচ্ছে 3, তাহলে এবারও আসছে কত 75। তার মানে কিন্তু দুইটার কিন্তু ক্ষমতা সমান নয়, দুইটার কি ক্ষমতা সমান নয়, ক্ষমতা কিন্তু ভিন্ন আসছে। আচ্ছা, তারপর দেখো পরের প্রশ্ন, এর তিনটার বিভব পার্থক্য সমান, তিনটারই বিভব পার্থক্য সমান, তিনটার বিভব পার্থক্য এখানে সমান, তো সঠিক উত্তর হচ্ছে আমার 1, সঠিক উত্তর হচ্ছে আমার 1 হবে। ঠিক আছে, তবে এখানে একটু চেক করে আমরা দেখতে পারি যে যেহেতু এখানে প্রশ্নটা বলছে একটু ডিফারেন্ট আছে। দেখো এইটার বিভব পার্থক্য কত, যেহেতু এই দুইটা, এইটা আর এটা যদি কনসিডার করো, হ্যাঁ ঠিক আছে হবে, কারণ এটা দেখে নিই একটু, এই দুইটার কিন্তু তুল্য রোধ পেয়েছে কত 3, তো কারেন্ট যাচ্ছে কত 0.5, কারেন্ট হচ্ছে 0.5, আর দুইটার তুল্য রোধ কত আছে 3, তাহলে কত আসে দেখো বিভব পার্থক্য কত আসে 1.5, আর এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে 0.5, আর রোধ কত 3, তার মানে দেখো এটারও আছে 1.5, তার মানে 2, সঠিক উত্তর হবে তোমার 1 এবং 3, 1 এবং 3, তাহলে এটা হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, তো পরবর্তী প্রশ্ন দেওয়া আছে এখানে যে বর্তনীর তড়িৎ প্রবাহ কত প্রবাহিত হবে। তো বর্তনীর তড়িৎ প্রবাহ অলরেডি আমরা এখানে এইটার ক্ষেত্রে যদি বের করতে চাই, তাহলে এখানে দেখো তুল্য রোধ বের করো, এই দুইটা সমান্তরাল আছে, তার মানে অর্ধেক, দুইটা রোধ আছে মানে কত, তুল্য রোধ হচ্ছে 5 আর এখানে আছে কত 5, তাহলে টোটাল তুল্য রোধ হবে 10,
তাহলে এই 10কে তার 30 ডিভাইডেড বাই কত 10 মানে হচ্ছে ভি বাই আর কত আছে 3, তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে 3 এম্পিয়ার। এবার দেখো পরে কি বলছে, পরের প্রশ্নটা, এই যে 3টা শ্রেণীতে দেওয়া আছে সবগুলো সমমানের রোধ, ভোল্টেজ কত 5, রোধের বিভব পার্থক্য সমান। হ্যাঁ, যেহেতু একই মানের রোধ সবগুলোর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে, তাই বিভব পার্থক্য সবগুলোর সমান থাকবে। রোধের বিদ্যুৎ প্রবাহ সমান, শ্রেণীতে কারেন্টের পরিবর্তন নাই, তাই সবগুলোর ভেতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তুল্যরোধ এত, হ্যাঁ 5 5 5 শ্রেণীতে থাকলে সবগুলো যোগ করতে হয়, তাই 3 5 15, 3টা যোগ করলে আমরা পেয়ে যাবো এখানে। তো সবগুলো সঠিক, সবই সঠিক। আচ্ছা পরে দেখো বর্তনীর তড়িৎ প্রবাহ কত, যেহেতু ভোল্টেজ তড়িৎ প্রবাহ কত, এখানে দেখো বিভব বাই রোধ, বিভব বাই তুল্যরোধ, তো বিভব হচ্ছে কত 15 আর তুল্যরোধও 15, তাই 15 বাই 15 সমান 1, তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো কত 1। আচ্ছা ওহমের সূত্র স্থির থাকে কি তাপমাত্রা, ওহমের সূত্র স্থির থাকে তাপমাত্রা, আর সম্পর্ক কার মধ্যে হয় I সমান ভি, ঠিক আছে। আর আমরা জানি I সমান কি জানি ভি বাই আর, কি জানি আমরা I সমান হচ্ছে ভি বাই, এরকম একটা সম্পর্ক হয়, তাই না, স্থির থাকে তাপমাত্রা। আচ্ছা তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য কি প্রয়োজন, তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য সার্কিট ব্রেকার ইউজ করবা, সুইচের সঠিক সংযোগ দিতে হবে, ইন্টিগ্রেটেড সার্কিটের কোনো দরকার নেই, ইন্টিগ্রেটেড সার্কিট কোনো দরকার নেই নিরাপদ যন্ত্র হিসেবে, ঠিক আছে। নিরাপদ যন্ত্র সুইচের সঠিক সংযোগ আর একটা সার্কিট ব্রেকার। আরও আছে ফিউজ আছে, আমরা জানি ফিউজও কিন্তু ব্যবহার করি, তাই না। আচ্ছা এরপর এটার ক্ষেত্রে দেখো বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তো বর্তনীর তড়িৎ প্রবাহ বের করার আগে তুল্যরোধ বের করে দেখো, আবারও এই দুইটা কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে 8 এবং 8-এর মধ্যে, যেহেতু সমান পরিমাণ সমান মানের রোধ, তাই এদের তুল্যরোধ কত হবে, এই দুইটা তুল্যরোধ হবে 4, এই 4-এর সাথে 6 যোগ করে তুল্যরোধ কত হবে 10, তাহলে এখানে দুইটা থেকে পাবো 4 আর এখান থেকে পাবো 6, টোটাল হচ্ছে তুল্যরোধ হচ্ছে 10। এখন প্রবাহ চাইছে, তো ভোল্টেজ বাই কি রোধ, তো 10 বাই 10 কত 1, তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো হচ্ছে 1, ঠিক আছে, একদম মুখে মুখে উত্তর বের হয়ে যাবে। এবার দেখো নিচের কোনটির মধ্যে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে, কোনটির মধ্যে, তাহলে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে কোনটার মধ্যে দিয়ে, দেখো এটা হচ্ছে অধাতু, এর মধ্যে ইলেকট্রন সবে আবদ্ধ থাকবে, চলাচল করে না। অ্যালুমিনিয়াম মুক্তভাবে চলাচল করবে কারণ এটা ধাতু, সিলিকন অর্ধপরিবাহী, জার্মানিয়াম অর্ধপরিবাহী, তাহলে মুক্ত ইলেকট্রন সবচেয়ে বেশি থাকে কার মধ্যে, পরিবাহীর মধ্যে, ধাতুর মধ্যে, তো একমাত্র ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, তার মানে এইটাই হচ্ছে এর মধ্যেই মুক্ত ইলেকট্রনগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারবে। আচ্ছা পরে দেখো R1 R2 ইত্যাদি বলছে এই সবগুলো রোধের মান সমান, এখন বলছে রোধগুলি কিভাবে সাজালে তুল্যরোধ হচ্ছে এত পাবো। এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা, সবগুলো রোধের চেয়ে তুল্যরোধের মান বেশি, সবগুলো রোধকে সমান্তরালে সাজানো হয়েছে, বলছে কি সবগুলোকে কিভাবে সাজালে তুল্যরোধ এত পাবা। এখন সবগুলোকে দেখো এই যে তুল্যরোধ কিন্তু প্রায় একটা রোধের চেয়ে একটু বেশি, একটা রোধের চেয়ে যদি একটু বেশি হয় তাহলে একটা রোধকে আগে শ্রেণীতে সাজাবা, বাকি সবগুলোকে সমান্তরালে সাজাও। একটা রোধকে আমি 4 ওহম রাখলাম, বাকি 3টাকে সমান্তরালে সাজাবো, বাকি 3টাকে সমান্তরালে সাজালে কত হবে, একটা রোধের মান 1, সবগুলো যে সমান মানে তার মানে 4/3, সমান্তরালে সাজালে তার মানে কত হবে 5.33, তাহলে আমরা কি করবো এখানে দেখো 4টি সমান্তরাল যুক্ত হলে কমে যাবে, 4টিকে সমান্তরাল যুক্ত হলে তুল্যরোধ কত হবে 1, মনে রাখবা সবগুলোকে সমান্তরালে যুক্ত করলে একটা রোধের চেয়েও তুল্যরোধটা কমে যাবে। একটা রোধের মান 4 হলে এই 4 ওহমের যতগুলো রোধ সমান্তরালে সবগুলো সমান্তরালে রাখলে তুল্যরোধ হবে তার অনেক কমে যাবে। আচ্ছা দুটি সমান্তরাল আর দুটি শ্রেণীতে যুক্ত করলে এটাও হবে না, কারণ দুটি শ্রেণীতে যুক্ত করলে অলরেডি 8 হয়ে যাবে, দুইটা শ্রেণীতে রাখলে অলরেডি 8 হয়ে যাবে, তো এটা হচ্ছে বেশি হয়ে যাবে, এটা সম্ভব না। 3টি সমান্তরালে এবং একটি শ্রেণীতে রাখলে, তো একটি শ্রেণীতে রাখলে 4 আর 3টি সমান্তরালে রাখলে হয়ে যায় 4/3, মানে হচ্ছে 1.333, তার মানে 5.33, এটা হচ্ছে সঠিক সংযোগ। 3টি শ্রেণী তিনটি শ্রেণীতে মানে 12 হয়ে যাবে, তাহলে এটাও সঠিক, এটাও ভুল, 2টি শ্রেণীতে এটাও ভুল, আর 4টি সমান্তরালে একদম কমে যাবে, তাহলে এটাও ভুল। আচ্ছা পরে দেখো চিত্রে 3টি রোধ সমান্তরালে যুক্ত, হ্যাঁ সমান্তরালে যুক্ত, 3টি রোধ সমান্তরালে যুক্ত, এইখানে দেখো একটা শ্রেণীতে 2টা সমান্তরালে, এখানে দেখো 2টা শ্রেণীতে একটা সমান্তরালে, এখানে দেখো এই কারেন্টটা আছে 3টা পদে ভাগ হয়েছে 1 2 3, তার মানে এটা হচ্ছে সঠিক সংযোগ। আর এখানে দেখো 2টা আছে, 2টা শ্রেণী একটা সমান্তরাল, এই 2টা শ্রেণীতে আছে আর এটা আছে এর সাথে সমান্তরাল, তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা। কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে, প্লাস্টিক হচ্ছে অধাতু, কাঁচ হচ্ছে অধাতু, রাবার হচ্ছে অধাতু, তার মানে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, তাহলে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। আর অধাতু তো কোনো তড়িৎ প্রবাহ পরিবহন করবে না সাধারণত, এরা হচ্ছে অপরিবাহী, এরা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে এই সবগুলো হচ্ছে অপরিবাহী। কোনটি সম্পর্ক সঠিক, I সমান ভি বাই আর জানি, তাহলে এটা ভুল। সিগমা সমান জানি কি আমরা, যেহেতু রো সমান জানো কি সিগমা সমান 1/ρ জানি, তাহলে এটাও ভুল। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তার মানে এইটা হচ্ছে আমার সঠিক, এটা হচ্ছে আমার সঠিক, তাহলে আমার উত্তর হচ্ছে সি। উদ্দীপকের বাল্বের গায়ে এত এবং এত বল টিকে আছে, বাল্বের রোধ কত, বাল্বের রোধ যদি বের করতে চাও তাহলে কি করবা, ভি স্কোয়ার বাই পি দিয়ে দিবা, ভি স্কোয়ার বাই পি, কারণ তুমি জানো হচ্ছে
যে পি সমান হচ্ছে জানো কি ভি স্কোয়ার বাই আর জানো, সুতরাং আর ইজ ইকুয়াল টু হবে কি ভি স্কোয়ার বাই পি। তাহলে এটা যদি ভাগ করে দাও তাহলে রেজাল্ট আসবে এটা। রেজাল্ট কত আসবে একটু চেক করে দেখে ফেলি। রেজাল্ট আসবে তোমার হচ্ছে 220। এ দেখো 220 হোল স্কোয়ার ভাগ হচ্ছে কত 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে 100 দিয়ে ভাগ করে আসবে কত 400 এত 484। 484 কোথাও আছে? ভোল্ট লিখে আছে 484 আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে দেখো 484। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ দেখো এই যে এখানে লিখে আছে না যে 484, এটাকে তুমি লিখতে পারো 4.84 ইন্টু হচ্ছে 10 পাওয়ার 2। দেখো 2 ঘর নিয়ে নিলাম, তাহলে সঠিক উত্তর কোনটা এখানে? এটা। ভুল হয়ে যাবে কিন্তু, এগুলো খুব সচেতনভাবে দিবা, ঠিক আছে? বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? ঠিক আছে, এখন বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তুমি বের করবে কি বি বাই এই যে পি বাই ভি। বাল্বের তড়িৎ প্রবাহ হচ্ছে কি আই সমান হচ্ছে কি জানি পি বাই ভি। তাহলে 100কে তুমি যদি 220 দ্বারা ভাগ করে দাও তাহলে কত পাবো তুমি? 100কে এটা দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে তোমার হচ্ছে এটা সম্ভবত আসবে। দেখো আমরা একটু ক্যালকুলেশন করেই ফেলি। 100 ভাগ হচ্ছে কত 220। তো ক্যালকুলেশন করলে পাচ্ছ কত তুমি? পাচ্ছ হচ্ছে 4.445। দেখো সঠিক উত্তর কত হবে? এটা হবে 4. এই যে এটা, ঠিক আছে? আসন্ন মানে লিখেছে এখানে, এটা দেখো এই আসল 3 গোল রাখতে কত হবে? এটা 5 হয়ে যাবে, এই 5টা এখানে চলে আসবে আসন্ন মানে। আচ্ছা তারপর দেখো নিচেরটা বলছে তড়িৎ ক্ষমতা ধ্রুব থাকা। ক্ষমতা ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুব থাকবে অবশ্যই। রোধ ও তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক। ক্ষমতা ধ্রুব থাকলে বলছে কি রোধ ও তড়িৎ প্রবাহ, রোধ তড়িৎ প্রবাহের বর্গ হচ্ছে কত? ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো তড়িৎ প্রবাহের বর্গ ব্যস্তানুপাতিক হবে না, আমরা জানি হচ্ছে গুণফলের সমানুপাতিক হবে, কারণ হচ্ছে পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে এটা ভুল, রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, 3। সঠিক উত্তর হচ্ছে কত? 1 এবং 3। ও সরি, একটু মিস্টেক হতে পারে আমাদের। দেখো এখানে বলছে ব্যস্তানুপাতিক বলছে ক্ষমতা যদি ধ্রুব হয় তাহলে আমরা জানি হচ্ছে পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। ক্ষমতা যদি ধ্রুব হয় তাহলে এইখানে তোমার এই আই স্কোয়ার আর, তাহলে হচ্ছে আচ্ছা ক্ষমতা যদি ধ্রুব হয় তাহলে দেখো তাহলে এইখানে সংখ্যাটা কিন্তু এরকম হয়ে যাবে যে আর সমান দাঁড়াবে, আর হচ্ছে এরকম হয়ে যাবে, ব্যস্তানুপাতিক উল্টে যাবে। দেখো তাহলে হয়ে যাবে আর সমান হচ্ছে কত 1/i স্কোয়ার। তো রোধের কি হবে? তো রোধ এবং তড়িৎ প্রবাহ কি পরস্পরের বর্গের ব্যস্তানুপাতিক হবে। দেখো এটা কি বলছে রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক। সঠিক, এই যে দেখো যদি ধ্রুব হয় তাহলে কি রোধ হবে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, এটাও সঠিক হবে। আর গুণফল ধ্রুব, তারপরে বর্গের ব্যস্তানুপাতিক কি বলছি? রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। রোধ বিভব পার্থক্যের দেখো পি সমান যদি তুমি জানো ভি স্কোয়ার বাই আর, তাহলে এটা যদি ধ্রুব থাকে এটা কি ধ্রুবক, এটা কি আছে ধ্রুবক আছে। তো এটা যদি ধ্রুবক সমান কি ভি স্কোয়ার বাই আর, তাহলে তুমি যদি আর এর পাশে নিয়ে আসো তাহলে ভি স্কোয়ার সমান কি আছে আর। দেখো আর ইন্টু এই যে ধ্রুবক, এটা সমান কি লিখতে পারো ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবকটা তুলে দিলে আর সমান কি লেখা যায়? ভি স্কোয়ার লেখা যায়। তার মানে সবগুলি সঠিক। তারপর দেখো এইখানে কি দেয়া আছে, এইখানে বর্তমানে তুলরোধ কত। তো বর্তমানে তুলরোধ যদি চাই আমার এখানে দেখো এটা এই দুইটা কিন্তু সমান্তরাল আছে 6 এবং এটা হচ্ছে 9। তো 6 এবং 9 এই দুইটার যদি আমরা তুলরোধ কত আসবে? গুণফল বা যোগফল, গুণফল বাই যোগফল। গুণফল কত 54, দুইটার গুণফল 54 আর যোগফল কত আসে? যোগফল হচ্ছে 15, তাই না? যোগফল হচ্ছে 15। তাহলে এখানে রেজাল্ট আসবে কত? 3.6 আর 3. এটার সাথে শ্রেণীতে আছে টোটাল হচ্ছে 6.6। তুলরোধ কত আছে? 6.6। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। এরপরে কি দেখো প্রশ্ন হচ্ছে বর্তমানে দৈনিক 12 ঘন্টা ধরে চললে 1 মাসে কত টাকার বিদ্যুৎ বিল? 1 মাস সমান 30 দিন, আমরা ধরে নিতে পারি 30 দিনে কত টাকা বিদ্যুৎ বিল উঠবে? 12 ঘন্টা করে 30 দিন যদি চালাও তুমি, তো 12 গুণ 30 টোটাল কত আছে তোমার? 360 ঘন্টা। এই 360 ঘন্টা সময় আছে 360 ঘন্টা, কিন্তু তুমি আগে কি বের করতে হবে? ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি মানে কি জানি আমরা? ক্ষমতা দিয়ে বের করতে হবে, তাই না? আই স্কোয়ার আর টি কি লাগবে আমার? আই স্কোয়ার আর টি। আই মানে কত সেটা আগে দেখো, অথবা কি জানি আমরা? ভি স্কোয়ার বাই আর। কি জানি আমরা? ভি স্কোয়ার বাই ক্ষমতা হচ্ছে কি জানি? ভি স্কোয়ার বাই আর। তো ভি স্কোয়ার কত দেখো, ভি সমান কত দেয়া আছে এখানে? ভি সমান এখানে ও আই দেয়া আছে কিন্তু দেয়া নেই, তাহলে আমরা বের করবো কি? দেখো আই স্কোয়ার আর, আই সমান দেয়া আছে দেখো 1.5, তাহলে 1.5 হোল স্কোয়ার আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর আর কত দেয়া আছে আমরা পাই 6.6 আর ইন্টু টি মানে কত? টি মানে হচ্ছে 12 ঘন্টা করে 30 দিন চলবে, ঠিক আছে? আচ্ছা আই স্কোয়ার আর টি 12 ঘন্টা করে 30 দিন চলবে। তাহলে এই হচ্ছে আমাদের কি ক্ষমতা ও ব্যয়িত শক্তি আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে আমাদের কি ক্ষমতা। এখন এটা তো আমি পেয়েছি কিসে?
আই স্কোয়ার আর টি, আমি কিন্তু সূত্র বের হচ্ছে ডব্লিউ সমান জানি কি আই স্কোয়ার আর টি, এটা দিয়ে আমি কি এই তো সত্যি বের করেছি, কিন্তু এটা আসছে কিসে তোমার, আসছে তোমার ওয়াট আওয়ারে। তো 1000 দ্বারা ভাগ করে এটাকে, তাহলে চলে যাবে কি 1000 দ্বারা ভাগ করে চলে যাবে এটাকে কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারে কত পাইছো দেখো, এত পাইছো না, এটাকে তুমি কি করবা কিলোওয়াট আওয়ারে আসার পরে তুমি কত টাকা খরচ হয় 1 ইউনিটের জন্য, কত আছে কত ইউনিট ব্যয় হবে, ইউনিট ব্যয় হবে তোমার 5.346, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। আচ্ছা, মুক্ত ইলেকট্রন থাকে কি দেখো, লোহা সিলভার প্লাটিনাম এরা সবাই ধাতু, তাই সবার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে। কাগজ সিরামিক তেল এরা সবাই অধাতু, ঠিক আছে। এই কাগজ হচ্ছে অপরিবাহী, সিরামিক অপরিবাহী, এদের মধ্যে দিয়ে কোনো কিছুই হবে না। তামা টাংস্টেন নাইট্রোম এরা ধাতু, তার মানে এই যে 1 এবং 3 মধ্যে দিয়ে ইলেকট্রন থাকবে, কিন্তু 2 এর মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, মুক্ত ইলেকট্রন থাকবে না। এরপর দেখো এখানে কি বলছে, বর্তনীতে আয়ের মান কত। এখন এই বর্তনীর ভোল্টেজ এত, আর দেখো এখানে তুলোর কত আছে 2.5, কেন, কারণ দেখো 2টা রোধ আছে 5 ওহমের, তো 2 এর অর্ধেক, একটা রোধের অর্ধেক হবে কি তুলো রোধ। তাহলে আমার এখন যদি বের করতে হয় কি বের করবো, কারেন্ট বের করবো। কারেন্ট মানে কত, বিভব বাই তড়িৎ প্রবাহ, তো বিভব কত 20 আর ভোল্টেজ তুলোর কত পাইছে 2.5, তারপর কারেন্ট কত 8, কারেন্ট পাবো কত 8 এম্পিয়ার। ওকে ফাইন। রিওস্ট্যাট কি, রিওস্ট্যাট হচ্ছে একটা কি পরিবর্তনশীল রোধ, পরিবর্তিত রোধক। আচ্ছা, নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে দেখো, নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায়, হ্যাঁ বৃদ্ধি করতে পারবা। আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায়, এখানে কি করতে পারো তুমি, যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করে, তাপমাত্রা বৃদ্ধি করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করে, তাপমাত্রা বৃদ্ধি করে, রোধ বৃদ্ধি করে। আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম যে আপেক্ষিক রোধ শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, সে কোনো দৈর্ঘ্য আয়তন ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দৈর্ঘ্য আয়তন ক্ষেত্রফল বা পরিবাহী রোধের উপর সে নির্ভর করে না। আমি আবার বলছি, কোনটার উপর নির্ভর করে না, আপেক্ষিক রোধ আয়তনের উপর নির্ভর করে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, রোধের পরিবাহী রোধের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রার উপর। তার মানে শুধু তাপমাত্রা বৃদ্ধি করলেই এটা বেড়ে যাবে, কারণ তাপমাত্রার সমানুপাতিক। তড়িৎচালক শক্তি এত, তাহলে তড়িৎচালক শক্তি কত, এখানে দেখো দেয়া আছে কত 10 ভোল্ট। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ দেয়া আছে তো 2 এবং 4 ওহম মানের দুটি রোধ শ্রেণীতে এবং সমান্তরালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত, হ্যাঁ পৃথকভাবে। তড়িৎ প্রবাহের পার্থক্য কত, তড়িৎ প্রবাহের পার্থক্যটা আমাদের বের করতে হবে। তো এখানে তড়িৎ প্রবাহের পার্থক্য যদি বের করতে চাও, সূত্র ব্যবহার করতে হচ্ছে ই ডিভাইড বাই হচ্ছে আর প্লাস আর। তো শ্রেণীতে যদি ব্যবহার করো, শ্রেণীতে 10 ভোল্ট ডিভাইড বাই হচ্ছে 6 যোগ 1, আর দেখো এই দুটো 6 যোগ 1 মানে পাবো তুমি এখানে 1.43 তড়িৎ প্রবাহ পাবো এত। আর সমান্তরালে যদি ব্যবহার করো তুমি এখান থেকে, অর্থাৎ এভাবে যদি না করো তাহলে এখানে সরাসরি লিখবে কত 10/7, এভাবে রেখে দিলাম। আর সমান্তরালে যদি ব্যবহার করো, ই ডিভাইড বাই হচ্ছে আর পি প্লাস হচ্ছে আর। এখন 10 তো 10 থাকবে, কিন্তু আর পি এর মান কত, সমান্তরালে দুইটা তুলরোধের মান কিন্তু 8/6। কেন দেখো, কারণ হচ্ছে সমান্তরালে হচ্ছে গুণফল বা যোগফল, দুইটার গুণফল ডিভাইডেড বাই দুইটার যোগফল, তার গুণফল কত 8 আর যোগফল কত 6, তাহলে 8/6 মানে হচ্ছে কত 4/3, 4/3। তাহলে এখানে কত বসাবো 4/3 প্লাস হচ্ছে 1 সমান কত, দেখো লসাগু করো এখানে, তো 3 একে 3 আর 1, তাহলে 10 ডিভাইড বাই হচ্ছে 3 একে 3, তার মানে কত পাবা 7/3 পাবা। তো আলটিমেট এখানে 30 ডিভাইড বাই 7, 30 ডিভাইড বাই 7। তো এবার যদি বিয়োগ করো, তাহলে বিয়োগ করতে গেলে তোমার আসবে কত 10 ডিভাইড বাই এত, তাহলে বিয়োগ করতে গেলে তুমি পাবো হচ্ছে এখানে দেখো 10 যদি চলে যায় তাহলে 20 বাই কত 7। তো দেখো তো সঠিক। ওকে ফাইন। তারপর দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে, নির্দিষ্ট তাপমাত্রায় আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে। দেখো ভৌত অবস্থার উপর মোটেও না, বলছে তাপের উপর, সেটা তাপের উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে। পরিবাহীর রোধের উপর, পরিবাহীর উপাদান, হ্যাঁ দুইটা অপশন। আমি কিন্তু তোমাদের বারবার বলেছি, এর আগেও 3টা প্রশ্ন সমাধান দিয়েছে, তোমাকে বলছি যে আপেক্ষিক রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে উপাদান। এটা কি, এটা কি উপাদান দিয়ে তৈরি, কারণ লোহা দিয়ে তৈরি যে পদার্থটা তার আপেক্ষিক রোধ আর তামা দিয়ে তৈরি সেটা এক হবে না, তার মানে এটা উপাদানের ভেরিয়েশনের কারণে আপেক্ষিক রোধের একটা ভেরিয়েশন আসবে। আচ্ছা, পরে দেখো 2 মানে 3টা রোধ সমান্তরালে যুক্ত, তাহলে তুলর কত, সমান্তরালে যুক্ত হলে 3টা রোধ যদি থাকে তার মানে কি করবা, ওই যে 3টার গুণফল 2 গুণ 1 গুণ 2, যে বলছে কি বলছিলাম গুণফল ডিভাইডেড বাই হচ্ছে এই দেখো এবি বিসি, এবি মানে কত 2, বিসি মানে কত দেখো 2, আর এই যে সি এ মানে কত 4, তাহলে কত আসে দেখো 4 বাই এখানে কত আছে 8, তাহলে রেজাল্ট কত আসে হাফ, তুলর কত আসবে হাফ, বের করে ফেলো। দেখো হাফ আসছে, তাহলে কিভাবে বের করছি, এ বি সি ডিভাইড বাই হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, একদম শর্টকাটে করে ফেলবো, ঠিক আছে। এই মেথড অ্যাপ্লাই করে ফেলবো, সময় কিন্তু বেশি লাগবে না, তুমি যদি চেষ্টা করো, যদি একটু ট্রিক্স খেলাইতে পারো, মাথা কাটাইতে হবে এখানে, এছাড়া সম্ভব না ভাই।
এমসিকিউ সলভ করতে গেলে দ্রুত, তোমাদের বোঝানোর জন্য এত সময় লাগছে, কিন্তু আমি যখন নিজে করবো তখন কিন্তু আমার সময় আরও সেভ হবে। আচ্ছা পরবর্তী দেখো এখানে কি বলে, বলছে বর্তনী তুল্য রোধ কত। বর্তনী দেখো এইখানে একটু আরও বেশি মাথা কাটিতে হবে। বলছে দেখো এই সার্কিটটাকে একটু এঁকে ফেলবো আমি, এই সার্কিটটাকে এইভাবে যদি আমি এঁকে ফেলি, এইভাবে যদি আমি এঁকে ফেলি তাহলে আমার জন্য একটু ইজি হবে। কেন হবে দেখো, এইখানে বলছে যে R1 সমান R3, R1 সমান কি R3, তাহলে এটাও R1, এটা হচ্ছে কি R1। R2 সমান বলছে কি, দেখো R2 সমান বলছে R4, তাহলে এটা যদি R2 হয়, হ্যাঁ এটা হবে কত R2, এবার লিখলাম। কিন্তু আবার R2 সমান বলছে 2R1, তার মানে কি এটা 2R1, আবার এটাও কি 2R1। এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এইখানে দেখো একটা R1 আর একটা আছে 2R1, আর এখানে একটা R1 এখানে আছে 2R1, তার মানে কত আছে এখানে, এদিকে আছে 3R1, নিচে আছে কত 3R1, তা দুইটা সমান্তরালে আছে না 3R1 আর 3R1, তাহলে একটা সমমানের রোধকে কি করি আমরা 3R1/2, এটা হচ্ছে তুল্য রোধ। যেহেতু সমমানের রোধ আছে তো এই উপরের লাইনে আছে 3R1, নিচের লাইনে আছে 3R1, সমান্তরালে আছে, তো সমান্তরালে জয়টা রোধ তাকে একটা রোধ বা ডিভাইডেড বাই হচ্ছে যতগুলি রোধ থাকবে তার সংখ্যা। কয়টা রোধ আছে, দুইটা। এই লাইনের যত কয়টা লাইন আছে, রোধ ধরবো না লাইন ধরবো, তো লাইন কয়টা আছে, এই একটা লাইন এক লাইন, এই দুইটা লাইনের জন্য 2 দিলাম, তাহলে আসবে কত 3R1/1, তা 3R1/1 দেখো 3R1/2। এটা কিন্তু বিশাল বড় দেখা যায়, কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করলে আমি আবারও দেখাচ্ছি যে কি করবা। প্রথমে সার্কিটটা আঁকবা, আঁকার পরে এখানে শর্ত যেটা দিচ্ছে বলছে R1 সমান হচ্ছে R3, R2 সমান হচ্ছে R4, তাহলে দেখো এই R2 এর পরিবর্তে R2 লিখছি, কিন্তু বলছে R2 সমান হচ্ছে 2R1, তাই এই 2R2 লিখছি, R2 লিখছি, এটাও 2R1 লিখছি। এবার দেখো এটাও R1, এটা মার্ক দিলে কত, এটাও 2R1, এটা R1, এটাও 2R1, তাহলে টোটাল কত আছে এই পথে 3R1, এই পথে আছে কত 3R1। এবার তো সমমানের রোধের ক্ষেত্রে আমরা জানি R/N এর সূত্র, তা R বলতে কত 3R1, আর N বলতে কয়টা রোধ আছে, দুইটা, এই পাশে একটা এই পাশে একটা, বাস। এবার পরবর্তী প্রশ্ন দেখো, উক্ত বর্তনীতে R1 ও R4 এর মধ্যে তড়িৎ প্রবাহ একই। এখন একটু লক্ষ্য করে দেখো, বলছে R1 এবং R4 এর মধ্যে একই। এর বিষয়টা হচ্ছে যেহেতু দুইটা লাইনের মধ্যে সমান মানের রোধ আছে, তুমি কিন্তু দেখেছো এইখানেও 3R1, এইখানেও 3R1, তার মানে এই R1 এর ভেতর দিয়ে যাচ্ছে R2 এর ভেতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, R4 এর ভেতর দিয়ে যা যাবে তা হচ্ছে R3 এর ভেতর দিয়েও তাই যাবে। যেহেতু এই লাইনের রোধ আমরা দেখেছি সমান, তাই দুই লাইনের মধ্যে সমান পরিমাণ কারেন্ট যাবে। R2 এবং R3 এর বিভব পার্থক্য একই। বলছে R2 এবং R3 এর বিভব পার্থক্য, হ্যাঁ যেহেতু এরা সমান্তরালে আছে তাই এদের বিভব পার্থক্য কি থাকবে, সমান থাকবে। বিভব পার্থক্য কি থাকবে, সমান থাকবে। আচ্ছা পরবর্তীতে দেখো এখানে কি বলছে যে R2 এবং R4 এর ক্ষমতা একই। R2 এর রোধ কত 2R1 এবং R4 রোধ কত, সেটা 2, তাহলে এদের ক্ষমতা কিন্তু এক, কারণ এই রোধ এবং এই রোধ সমান, সমমানের রোধের মধ্যে দিয়ে সমপরিমাণ কারেন্ট যাচ্ছে, আর সেই ক্ষমতা ওটা হবে কি সমান। তার মানে আমাদের অপশন এখানে হবে কোনটা, একটু গ্যাপলা আছে, সেই গ্যাপলাটা হচ্ছে তোমার সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3 সঠিক উত্তর। এইটা সমান হবে না, কেন হবে না একটু বলে দিচ্ছি। কারণ এইটার এই যে বিভব পার্থক্য এইখানে একটা পয়েন্ট আছে, আর এটার এইখানে একটা পয়েন্ট, এইটার রোধ কিন্তু এটা হচ্ছে বেশি, এটার রোধ 2R1, এটার রোধ শুধুমাত্র আছে R1, তাহলে এটার রোধ দ্বিগুণ, তাই এটা দ্বিগুণ হলে এটার মধ্যে বিভব পার্থক্য বেশি হবে, এটার বিভব পার্থক্য কম হবে। সো এটা হচ্ছে ডিফারেন্স। কি বলছে, বিভব পার্থক্য এক হবে না, ঠিক আছে। আচ্ছা 1 কিলোওয়াট মানে কত, 1 কিলোওয়াট মানে হচ্ছে তুমি ডিরেক্ট করে দেবে, 1 কিলোওয়াট মানে হচ্ছে তোমার মনে রাখবা 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, আর এটা মানে হচ্ছে 3.6 ইন্টু হচ্ছে 10⁵ জুল, 10⁵ জুল, তাহলে 3.6 ইন্টু 10⁵ জুল, 3.6 ইন্টু 10 সরি একটু মিস্টেক হয়েছে এখানে, দেখো কয়টা আছে, দেখো এই 3টা শূন্য, এই 3টা শূন্য, তাহলে 6টা শূন্য হবে, একটু ভুল হলে কিন্তু কাটা, একটু অসতর্কতার জন্য। ভোল্ট মিটারের সাহায্যে একটি ড্রাই সেলের দুই প্রান্তের বিভব পার্থক্য পাওয়া গেলে এত, ভোল্ট মিটারের সাহায্যে। আচ্ছা কোষ্ঠী দিয়ে বাল্ব জ্বালালে এত আদান প্রবাহিত হয়, কৃতকাজের পরিমাণ কত, কৃতকাজের পরিমাণ হচ্ছে কত, তাহলে আমরা জানি কৃতকাজ ডব্লিউ সমান কি ভিকিউ জানি, তো ভি মানে কত, এখানে ভোল্টেজ কত 12 আর এটা কত 10, তাহলে ভিকিউ মানে 120 জুল। কোথায় আছে দেখো 120 কোথায় আছে, এটা 120 জুল। 15 মিটার দীর্ঘ এবং এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে একটি তারের রোধ যদি এত হয়, তাহলে উপাদানের আপেক্ষিক রোধ কত। উপাদানের আপেক্ষিক রোধ যদি বের করতে চাও তাহলে আমরা জানি কি রোয়েল বাই কি হবে, তো তুমি তো জানো রোয়েজগুলো কি জানি, রোয়েজগুলো জানি হচ্ছে আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল, তাহলে আর এ ডিভাইডেড বাই আর এ কত দেখো, বলছে কি আর এ কত আছে দেখো, তাহলে এ আছে হচ্ছে তোমার 2.07, 2.75, কারণ আমরা জানি কিন্তু আর এ বাই এল, তো আর এ 75 ইন্টু হচ্ছে 2.07 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 7, ওকে ফাইন। আচ্ছা এটা ভাগ হচ্ছে
15। আচ্ছা ঠিক আছে, তাহলে সঠিক তো এটা সঠিক আছে। এটা যদি সঠিক থাকে এবং ওই যে 1000কে তুমি ভাগ করো, তাহলে 1035 আছে, তাই না? তো 1 ভাগ হচ্ছে 1.035, এটাকে তুমি ভাগ করে কত আসে দেখো, তার মানে সঠিক, তিনটাই সঠিক হবে এক্ষেত্রে, তোমার তিনটাই সঠিক, কারণ দেখো যে 9 পয়েন্ট এত, ঠিক আছে, তিনটাই সঠিক। প্রদর্শিত ক্ষমতার বর্তনীর ক্ষমতা কত? তো চিত্রে প্রদর্শিত বর্তনীর ক্ষমতা কত হবে? ক্ষমতা হবে, দেখো দুইটা রোধ আছে, তো গুণফল বাই যোগফল, গুণফল হচ্ছে কত 16 আর যোগফল কত 10, তো তুলোর কত হবে 1.6 হবে। তো তুলোর যদি 1.6 হয় তাহলে আমরা জানি হচ্ছে ক্ষমতা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার মানে 4 আর আর কত আছে 1.6, তাহলে তো এখানে তোমার কত পাইছো 2.5, ক্ষমতা কত পাইছো, ক্ষমতা হবে 2.5, তার মানে ক্ষমতা হচ্ছে এটা, বি স্কোয়ার বাই আর দিয়ে করেছি আমরা, কারণ আর মানে কত পেয়েছো দেখো গুণফল আর যোগফল, গুণফল হচ্ছে কত 8 দুগুণে 16 আর যোগফল কত 8 আর 2 10, তাহলে 16/10 মানে কত 1.6, ঠিক আছে। নিচের কোনটি পরিবাহত্ব বেশি? পরিবাহত্ব বেশি হবে, তাহলে এখানে সবচেয়ে কম রূপার হচ্ছে, এখানে সবচেয়ে মানে হচ্ছে আমরা তো জানি রূপার এখানে আপেক্ষিক রোধ কম, তো রূপার এখানে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। তারপর দেখো নাইক্রোমের কিন্তু 1000, নাইক্রোমের হচ্ছে এটা তো আমরা জানি, তামার কত জানি 1.68, তো তামার কিন্তু নাইক্রোমের চেয়ে কত বেশি, তাহলে প্রথম হচ্ছে রূপা, তারপর হচ্ছে নাইক্রোম, তারপর তামা, তারপর হচ্ছে টাংস্টেন।